আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। ভারতবর্ষ এক বিরাট দেশ। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এদেশে অসংখ্য মন্দির, মসজিদ ও গির্জা। ভারতীয়রা অধ্যাত্মবাদে বিশ্বাসী এবং ধর্মপিপাসু বলে অসংখ্য দেবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এদেশে বাল্মীকি, বেদব্যাস, শঙ্করাচার্য এবং স্বামী বিবেকানন্দ প্রভৃতি মহা মুনি ঋষিগণ ভারতীয় দর্শন, বেদ এবং উপনিষদ নিয়ে নানারূপ অধ্যাত্মবাদ এবং চিন্তাধারার প্রবর্তন করে গেছেন। সেই চিন্তাধারাগুলো আজ পৃথিবীর সমস্ত দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেক দেশে গবেষণা চলছে। পৃথিবীর জ্ঞানপিপাসুরা ভারতীয় দর্শন ও অধ্যাত্মবাদের নিদর্শন স্বরূপ ঐতিহাসিক এবং কারুকার্য খচিত এই মন্দির দর্শন করতে আসছেন। বিভিন্ন প্রদেশের ভারতীয়রাও এ ব্যাপারে পিছিয়ে পড়ে নেই। তারাও দলে দলে এইসব দেবালয়গুলো দর্শন করেন, পুজো দেন, মানত করেন। এতে বিভিন্ন ভাষাভাষী মানুষের সমন্বয় ঘটছে এবং প্রত্যেকেই লাভবান হচ্ছে। একে অন্যের আচার ব্যবহার, রীতিনীতি, সমাজ ব্যবস্থা সম্বন্ধে অবহিত হচ্ছে। তাছাড়া নাস্তিক মানুষরা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান ও পবিত্র হচ্ছে। স্থান মাহাত্ম্য তো আছেই, উপরন্তু প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ এবং স্থাপত্য শিল্পকলার নিদর্শনগুলি মানুষের মনে একটা মনোমুগ্ধকর ভাব আনে। এজন্যে সব দেবালয়গুলি তীর্থক্ষেত্র। এ কারণেই সাধকদের তীর্থক্ষেত্র পরিক্রমা করা অত্যন্ত প্রয়োজন। যারা গৃহী তাদেরও উচিত সময় এবং সুযোগ মতো তীর্থক্ষেত্র দর্শন করা। আমি গোটা ভারতবর্ষ প্রদক্ষিণ করেছি, একবার নয় কয়েকবার। হরিদ্বারে গুহায় বসে দীর্ঘ 12 বছর কঠোর তপস্যা করেছি। সে সমস্ত স্থানে অনেক সাধু সন্তদের সঙ্গে মিলিত হয়েছি। মনে একটা অপূর্ব ভাবের উদয় হতো। তাই তোমরা যদি কেউ তীর্থক্ষেত্র পরিক্রমা করতে যাও, আমি সানন্দে সম্মতি প্রদান করি এবং উৎসাহ দিই। আমরা বাঙালি তীর্থ করতে যাব সে সঙ্গতি আমাদের কই। শতকরা 5 জন বাঙালিও পয়সার অভাবে তীর্থ করতে পারে না। তাই তারা কোনো মতে যাওয়ার ব্যবস্থা করতে পারে। তাদের সর্বান্তকরণে আশীর্বাদ করি। সেবার প্রয়াগে পূর্ণ কুম্ভ হচ্ছে। ফটিক পাগল আমাকে লোভ দিল, কিরে প্রয়াগে যাবি নাকি? আমি নেচে উঠলাম। ফটিক পাগল বলল, যাবি তা পয়সা কই? আমি বললাম, যেরকম করে হোক জোগাড় করে নেবই। কয়েকদিনের আপ্রাণ চেষ্টায় 400-500 টাকা জোগাড় করে ফেললাম এবং ফটিক পাগলের সঙ্গে নাচতে নাচতে কুম্ভ মেলায় রওনা হলাম। প্রয়াগে উপস্থিত হবার পর ফটিক পাগল বলল, ফটো তুলতে হবে। আমি প্রায় কেঁদে ফেললাম। সেখানে কুমুদ বরণ ও তার ছেলে অনিল বরণ উপস্থিত ছিল। তারা প্রশ্ন করল, কাঁদছ কেন? ফটিক পাগল আমার কথা শুনল না। জোর করে মাথায় হাত দিয়ে বলল, আমি খোলা মনে অভয় দান করছি। এ দানের কোনো শেষ নেই। এটা হচ্ছে একটা কল্পতরু দান। একখানা ইলেকট্রিক মেশিন তৈরি করে রাখলাম তোর মাথায়। তোর যখন যা দরকার তাই পাবি, কিছু বলা লাগবে না। কারণ তুমি নিজের ইচ্ছায় এ জগতে আসোনি, তাঁর ইচ্ছায় এসেছ। সে সময়ই আমার দীক্ষা হয়। যে ছবিটার ফটিক আমার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সেটাই আমার দীক্ষাকারের ছবি। সেই ছবিটাই আমার মাথার উপর টাঙানো আছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবে। দীক্ষাদানের পর আমার জন্মবৃত্তান্ত এবং ঠিকুজি কুষ্ঠির কথা ফটিক পাগলকে কাঁদতে কাঁদতে বললাম, মদন চক্রবর্তীর ছেলে মধুসূদন চক্রবর্তী আমাদের বাড়ি কালী পূজার আয়োজন করেছিল। হঠাৎ বাড়ির ভিতর উলুধ্বনি পড়ল। খবর এলো ছেলে হয়েছে। একথা শুনেই পুরুত ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোমাদের সকলের অসুজ হয়েছে, তোমরা সব বাইরে যাও, ঘরে থাকবে না কেউ। ওই কথা বলে ঠাকুর পঞ্জিকা দেখে গণনা করতে লাগলেন এবং ভালো করে হিসেব নিকেশ করে বললেন, আমি নাকি 23 বছর বয়সে মারা যাব। অস্থানে কুস্থানে আমার মৃত্যু হবে এবং আমার শবদেহ শেয়াল কুকুরে ভক্ষণ করবে। আমার কথা শুনে ফটিক পাগল বলল, সেজন্যে বুঝি ফটো তোলার সময় কাঁদছিলে? আচ্ছা, আমি দেখি কেমন করে তুই মরে যাস, কেমন করে তোরে জমে টেনে নিয়ে যেতে পারে আমার কাছ থেকে। 1976 সালের জানুয়ারি মাসে
দাইহাট আশ্রমে বসে ঠাকুর কথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।